বর্তমানের মহিলারা বাচ্চা কনসেপ্ট হওয়ার পরে মোবাইলের ভেতরে স্টার জলসা জি বাংলার ভেতরে যত পর্ব চলে সব পর্ব একসাথে ডাউনলোড করে, প্রতিদিন এক পর্ব করে দেখে আর নিয়ত করে বাচ্চা হওয়ার আগের দিন এটা খতম হয় কি হয় না। আছে না এরকম মহিলা? কথা হয় না, আছে না নাই? তুমি পেটের ভেতরে বাচ্চা নেওয়ার পরে তুমি যদি টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে থাকো, তোমার পেটের বাচ্চা হওয়ার পরে নইলে তসলিমা নাসরিন হবে, নইলে হুমায়ুন আহমেদ, আর নইলে শাহরিয়ার কবিরের মতো মুরগি কবির হবে, ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন পেটের ভেতরে বাচ্চা নেওয়ার পরে মা যেইটা করবে সন্তানের উপরে সেইটা তাসির পড়ে। আপনি বাচ্চা নেওয়ার পরে যদি কোরআন তেলাওয়াত করেন, বাচ্চার সেই কোরআন তেলাওয়াতের প্রভাব পড়ে। আপনি মোবাইলের ভেতরে ছবি দেখবেন, বাচ্চাও পেটের ভিতরে, তার উপরে প্রভাব পড়বে। ও বন্ধু, যারা বিয়ে করো নাই তোমাদের কাছে আমার অনুরোধ হলো, যারা বিয়ে করে ফেলেছেন তাদের কথা ভিন্ন। বিয়ে করার আগে বর্তমানে আপনি সতী সাধবী একটা মেয়ে খুঁজে বের করাটা বড় কঠিন, ঠিক কিনা? জোরে কর। কারে বিয়ে করবেন? কারণ আপনি যাকে প্রস্তাব দিবেন খবর নিয়ে দেখবেন তার চাইতে আপনার চরিত্র আরো খারাপ। কথা হয় না, ঠিক কিনা? জোরে কর। খালি কি মহিলাদের চরিত্র খারাপ না, আমাদেরও খারাপ আছে। তুমি যদি ফাতেমার মতো বউ পেতে চাও তাইলে তোমার আলীর মতো চরিত্রবান হওয়ার দরকার আছে না? নাই? আছে। কিন্তু বন্ধু, বিয়ে করার আগে গার্লফ্রেন্ড তোমারে মিস কল দিয়ে কয় আমি তোমার জন্য আমার জীবন দিয়ে দিলাম। তুমি খোঁজ খবর নিয়ে দেখো, তোমার জীবন দেওয়ার আগে আরো 37 জনকে জীবন দিয়া দিছে, ঠিক না? যেই মেয়েটা বিয়ের আগে কাউকে জীবন দিয়ে দেয়, আর যাই হোক তিনি সচ্চরিত্রবান মেয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নাই, ঠিক না? তুমি বোঝো না, মেয়েরা কিন্তু মিস কল দিয়েও ব্যালেন্স চেক করে, জানেন? চেহা কাটলো কিনা। আর হে তোমার জন্য জীবন, নিজের বিবির মোবাইলে 1000 টাকা ফেলাক্সি দেই, যদি কোনো কারণ বশতে একবার রিসিভ করি, এই রিসিভ করছো কি জন্য, এরকম কয় কি কয় না? জোরে কন। অথচ টেহাও আমার, মোবাইলও আমার, বউও, কথা কয় না কি জন্য? কার? নিজের বউয়ের মোবাইলে ফেলাক্সি দিয়ে নিজে রিসিভ করলে আমারে গালাগাল করে, আর মাতবরের মাইয়া আপনারে কইছে আপনার জন্য জীবন দিয়ে দিব, এই কথা বিশ্বাস হয়? এটা ধোঁকাবাজি, ঠিক না? জোরে কন। এই জন্য তুমি যদি চরিত্রবান মেয়ে পেতে চাও, বিয়ের আগে তোমার চরিত্রেও সংশোধন করার দরকার আছে না? নাই? আছে। আজকের প্যান্ডেলের ভেতরে যেই যুবকেরা বসে গেছো, তোমার পায়ে হাত দিয়ে বলি, পবিত্র সবে কদরের রজনীর ভিতরে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, আমি কোনো অশ্লীল বাক্য কোনো মেয়ের সাথে বলবো না, খারাপ কোনো সম্পর্কে জড়াবো না। পৃথিবীর কোন মহিলা যদি আমাকে প্রস্তাব দেয়, সেই প্রস্তাবে আমি রাজি হব না। আল্লাহর নবী বলেছে তাশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, কোন যুবক যদি এই প্রস্তাব ফিরায় দিতে পারে, কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খালি কি শুনবেন না, একটু পরিবর্তনের দরকার আছে। কথা কয় না কা? দরকার আছে না নাই? চিন্তা করতেছেন এই পর্যন্ত আমি শুনবো, মাহফিল থেকে বের হয়ে গার্লফ্রেন্ডকে ফোন দিবে যে কি ব্যাপার, কয় রাকাত নামাজ পড়ছো, এটা কওয়া সুন্নত না নফল? কথা কয় না কি জন্য? আপনি এখান থেকে বের হয়ে গেছেন, আবার আপনার গার্লফ্রেন্ডও ওইদিকে নামাজ পড়তেছে, দুইজনই আল্লাহর ওলি। এখান থেকে বের হয়ে একজন আর একজনের সাথে মোবাইলে যে কথা কইবেন, এটা জায়েজ না সুন্নাত? এরা কথা কয় না যে আপনি কইতেছেন না জায়েজ, কিন্তু এরা মনে মনে করতেছে ঠিকই কইছে। হ্যাঁ, কথা কয় না কেন? জায়েজ আছে।